কাম ইন স্যার? কামিং। স্যার আমার রেজাল্টে জালো সব বুঝি না, যত মাল করে দিতে পারবে সেরকম ডিপার্টমেন্টে চাকরি পাবে। মানে এ কি বলছেন স্যার আপনি? আগে আমার রেজাল্টটা তো একবার দেখেন। তুমি ঠিকই শুনেছো, আমাদের এখানে রেজাল্ট ফেজাল্টে কিচ্ছু হয় না। মানে? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমাদের কলেজে যদি পড়াশোনা করে পাস করতে চাও তাহলে ভালো পরিমাণে রেজাল্ট নয়, ভালো পরিমাণে টাকা লাগবে, টাকা। স্যার আমরা তো খুব গরিব, আমার বাবা সেলাইয়ের কাজ করে আমাকে খুব কষ্ট করে পড়িয়েছে। এখানে কি বাংলা সিনেমা চলছে? এখানে ইমোশনাল দিয়ে কিচ্ছু হয় না, যা হয় সব টাকা দিয়ে, টাকা ছাড়া অ্যাডমিশন হবে না। প্লিজ স্যার এমন করে বলিয়েন না, আমি টাকার ব্যবস্থা করছি। ঠিক আছে যাও, টাকার ব্যবস্থা না হলে আর দেখা করো না। সাধারণ ফ্যামিলি থেকে বড় স্বপ্ন দেখাটাও খুব কষ্টের। 5 লাখ টাকার জন্য আজকে বাড়িটাও বিক্রি হয়ে গেল। যাই করেই হোক ডাক্তারের চাকরিটা আমাকে পেতেই হবে। কি ব্যাপার আলমগীর, বিজনেস কেমন চলছে? সবই ভালোই চলছে তোমার দোয়ায়। এই নাও পুরো 5 কোটি টাকা আছে, গুনে নাও। এতদিনের আমরা বিজনেসম্যান আর আজ বলছো টাকা গুনে নিতে? আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি মেডিসিন পাচারের বিজনেস করে আমি অল্প সময়ে এত টাকা ইনকাম করব। বাট পার্টির লোককে যদি কোনো রকম টাকা না দিতে হতো না, তাহলে আমি বিশ্বের সব থেকে নম্বর 1 কোটিপতি হতাম। আলমগীর কি করছো কি তুমি? তোমাকে তো দেখছি তুমি টাকার জন্য পাগল হয়ে যাবে। পার্টির লোককে যদি কমিশন না দাও তাহলে কি এই ডুপ্লিকেট কাজ করা সম্ভব বলো? ছি স্যার ছি, আপনি আর কত নিচে নামবেন? ডাক্তারকে মানুষ ভগবানের চোখে দেখে, আর আপনি কিনা অ্যাডমিশন করার জন্য লক্ষ লক্ষ টাকা নেন স্টুডেন্টদের থেকে, আর আবারও আপনি এদিকে ডুপ্লিকেট ওষুধ পাচার করছেন। আপনি তো একটা ডক্টর, আপনার বোঝা উচিত এসব মেডিসিন খাওয়ার পরে সাধারণ মানুষের কি হবে। শুনেন, সাধারণ মানুষের জীবন নিয়ে আপনার কোনো খেলার অধিকার নেই। কি করবি তুই? হ্যাঁ, প্রতিবাদ করবি তুই? প্রতিবাদ প্রয়োজন পড়লে সেটাই করব। বয়সটা কম তো খুব লাফাচ্ছিস। পরিবারকে নিয়ে যদি ভালোভাবে বাঁচতে চাস তাহলে যা দেখেছিস সব ভুলে যা। সেই শিক্ষা আমার পরিবার দেয়নি স্যার। সালাম, শুনো শুনো শুনো, তোমার সাথে কিছু আমার আর্জেন্ট কথা আছে। তুমি জানো এই হসপিটালে কত কি কাজ হয়? কেন, কি হয়েছে? এই কলেজে ডুপ্লিকেট ওষুধ পাচারের ব্যবসা চলে। তুই যা দেখেছিস সব ভুলে যা, এসব বিষয়ে মাথা না ঘামানোই ভালো। এভাবে চলতে থাকলে তো সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবে না। তুমি তো এই হসপিটালে অনেক দিন থেকে কাজ করছো, তুমি কি এই হসপিটালের ব্যাপারে কিছু জানো? জানি তো। রোজ সকালে আসি, পেশেন্ট দেখি, আবার চলে যাই, ফের সকালে আসি, পেশেন্ট দেখি, আবার চলে যাই। আরে আমি সেটা বলতে চাইছি না। এখানে সবার চোখের আড়ালে 2 নম্বর ওষুধ চলে। একবার ভাবো এসব ওষুধ খাওয়ার পরে সাধারণ মানুষের কি হবে। তুমি এসব কি করে জানলে? তবে শুনো, এসব আর কাউকে বলার দরকার নেই, আমি দেখছি। ঠিক আছে। স্যার, এই মেয়ে সহজে হার মানার মেয়ে নয়। আপনার হুমকিতেও কোনো কাজ হয়নি। ভাগ্যে সেসব আমাদেরই বলেছে। ভাবছেন তো স্যার, এগুলো যদি বাইরের লোক জানতে পারে তাহলে আপনার বিজনেস আর আপনার কি হবে? স্যার, ব্যাপারটা সহজে ছেড়ে দিয়েন না। বাইক আস্তে চালাতে পারেন না, এত জোরে চালাবার কি ছিল? বাড়ি নাহি 5 মিনিট পরেই গেলেন। শারমিন, তুই তো অনেকক্ষণ ধরে ডিউটি করছিস। দেখ, রাত 2 বেজে গেছে। 16 নাম্বার রুমে চলে যা, ওখানে সবাই রেস্ট করছে, তুই ঘুমিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ঘুম পাচ্ছিল, তুই সামনে এলিস সব কিছু। স্যার, আমাদের ব্যাপারটা তো চারিদিকে ভাইরাল হয়ে গেছে। এর পিছনে আমরা আছি সেটা জেনে যাবে না তো মিডিয়া? আমার না খুব ভয় করছে স্যার। এতদিন যে 2 নম্বরই মেডিসিন পাচারের ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা পার্টিকে দিয়েছি, সেটা কি কাজে লাগবে? এই সময় তো কাজে লাগবে। এই পার্টিকে ফোন কর।
স্যার টেনশন নিতে বারণ করলো, সব সামলে নেবে পার্টির লোক। in the city,